যে অ্যাডপ্টেড চাইল্ডকে তার সম্পত্তি থেকে সে প্রাপ্য অংশ পায়। তারেক জিয়া যে কার্যকলাপ করলেন তাতে সকলেই নট অনলি বাংলাদেশ বাট অলসো ওয়ার্ল্ডে এটা একটা গুড ইনফ্লুয়েন্স হিসেবে বার্তা দিচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুগণ, এই ফাতেমা কিন্তু বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া যে সয় সম্পত্তি আছে তার কিন্তু অংশীদার কিন্তু ইতিমধ্যে সে হয়ে গেছে। কেননা তার এই নিদানকালে এবং দুনিয়া থেকে বিদায় নেওয়া পর্যন্ত কিন্তু সেই জেলখানা থেকে শুরু করে এ পর্যন্ত কিন্তু ফাতেমা তার সাথেই ছিল। সম্মানিত দর্শক শ্রোতা, এমনটাই কিন্তু আদেশ নির্দেশ দিয়েছেন বিশেষ করে এই বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তো সম্মানিত দর্শক শ্রোতা, এ বিষয়ে চলুন একটি ভিডিও ফুটেজ আমরা দেখে আসি। যে অ্যাডপ্টেড চাইল্ডকে তার সম্পত্তি থেকে সে প্রাপ্য অংশ পায়। তারেক জিয়া যে কার্যকলাপ করলেন তাতে সকলেই নট অনলি বাংলাদেশ বাট অলসো ওয়ার্ল্ডে এটা একটা গুড ইনফ্লুয়েন্স হিসেবে বার্তা দিচ্ছে। কোনো প্রধানমন্ত্রীর যে যিনি কাজ করেন সাথে থাকেন সহকারী, তাকে এইরকম নজির পৃথিবীতে এই প্রথম। তারেক রহমানের যত সম্পদ আছে সেই সম্পদের 2 ভাগ তারেক রহমান, 1 ভাগ এই ফাতেমা সে পাবে। বিএনপির বর্তমানের চেয়ারম্যান তার মায়ের যে অ্যাচিভমেন্ট, যে কৃতিত্ব আজকে ফাতেমা খাতুন যে দেখিয়েছেন, তার ফলস্বরূপ আজকে তাকে অ্যাডপ্টেড চিলড্রেন বা অ্যাডপ্টেড সিস্টার হিসেবে যে আখ্যায়িত করেছেন, তিনি উল্লেখ করেছেন একটা কন্ট্রাক্টের মাধ্যমে, চুক্তির মাধ্যমে। চুক্তিটা হচ্ছে কি যে এটা সাক্ষ্য আইনের 50 ধারায় রিলেটিভস আত্মীয়তা সম্পর্কে যে বিষয়টা উল্লেখ করেছেন সেটা এসেছে, এবং অ্যাডপ্টেড একটা আইন আছে বাংলাদেশে, সেই আইনের উল্লেখ করেছেন। এবং 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ মোতাবেক যে সম্পত্তির যে বিভাজন ডিভাইডেড সেটাও তিনি উল্লেখ করেছেন। আমরা যদি প্রিভিয়াস নজির উল্লেখ করি তাহলে দেখতে পাই যে অ্যাডপ্টেড চাইল্ডকে তার সম্পত্তি থেকে সে প্রাপ্য অংশ পায়। এবং যদি ফাতেমার প্রিভিয়াস নামে তার বিবাহ হয় এবং তার সন্তান থাকে, তার এই ফাতেমার অংশ থেকে সে প্রাপ্যতার হতে পারে বলে আইনে এটাই উল্লেখ আছে। তা এখন আজকে বাংলাদেশের যে তারেক জিয়া যে কার্যকলাপ করলেন তাতে সকলেই নট অনলি বাংলাদেশ বাট অলসো ওয়ার্ল্ডে এটা একটা গুড ইনফ্লুয়েন্স হিসেবে বার্তা দিচ্ছে যে আত্মীয়তা শুধু যে জন্মগতভাবেই নয়, আত্মীয়তা অ্যাডপ্টেড হিসেবেও আত্মীয়তা হতে পারে। এবং এই আত্মীয়তার মাধ্যমে, এই সেবার মাধ্যমেই আজকে বিশ্ব দরবারে তার মান এবং ইজ্জত তাকে পরিস্ফুটিত হয়েছে। আমি প্রথমেই তো বলেছি, এই পৃথিবীতে কোনো প্রধানমন্ত্রীর যে যিনি কাজ করেন সাথে থাকেন সহকারী, তাকে এইরকম নজির পৃথিবীতে এই প্রথম। আমাদের দেশে নজির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই হিসাবে আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান তার যে এক্স প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যে ফাতেমা খাতুন, যিনি তার সার্বিক সহযোগিতা করেছেন, তার সম্পর্কে যে দৃষ্টান্ত স্থাপন করেছে পৃথিবীর ইতিহাসে এটা প্রথম, এবং এরকম আর নজির নাই। স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বর কথা বলা হয়েছে এবং স্টেটকে বলা হয়েছে স্বাধীন স্টেট। জাতিসংঘের হিসাব অনুযায়ী 195টি রাষ্ট্র স্বাধীন। যে রাষ্ট্র স্বাধীন সেই রাষ্ট্রে ক্ষমতাশালী রাষ্ট্র, বড় রাষ্ট্র কোনো সময় হস্তক্ষেপ করতে পারে না। যদি কোনো স্বাধীন রাষ্ট্র অন্য কোনো ছোট রাষ্ট্রকে হস্তক্ষেপ করে তাহলে আন্তর্জাতিক আদালতে সেই মামলা হয় এবং সেটা জেনেভা কনভেনশনের রুলস বিধি নষ্ট হয়। যদি আজকে পৃথিবীর ইতিহাসে একটা বিরল দৃষ্টান্ত, ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে যে ঘর থেকে নিয়ে যাওয়া হলো, এটা পৃথিবীর ইতিহাসে যে প্রশাসন করেছে তার জন্য একটা অশুভ বার্তা। এটা আন্তর্জাতিক আইন অবলঙ্ঘন। এই আন্তর্জাতিক আইনে সেটা অপরাধ হিসেবে বিবেচিত হবে। যদি কোনো ব্যক্তিকে কোনো বোনের স্বীকৃতি দেওয়া হয় বা ভাইয়ের স্বীকৃতি দেওয়া হয়, তাহা অ্যাডপ্টেড আইন অনুযায়ী পরিচালিত হয়। অ্যাডপ্টেড আইন অনুযায়ী সে, এবং মুসলিম আইন 1961 সাল অনুযায়ী সে ভাইয়ের সম্পত্তির প্রাপ্য হকদার। এখানে বন্টনের হিসাবে দেখা যাচ্ছে যে আইনের ভাষা হচ্ছে 3:1। 1961 সালের মুসলিম আইন অনুযায়ী 2 ভাগ পাবে ভাই আর 1 ভাগ পাবে বোন। সেই হিসেবে তারেক রহমানের যত সম্পদ আছে সেই সম্পদের 2 ভাগ তারেক রহমান, 1 ভাগ এই ফাতেমা যাকে বোন হিসেবে স্বীকৃতি দিয়েছেন সে পাবে। সম্মানিত দর্শক শ্রোতা, কথায় আছে নিঃস্বার্থে কোনো জিনিস করে গেলে তার প্রাপ্য ফলাফল কিন্তু সৃষ্টিকর্তা নিজে স্বয়ং দেয়। এটাই কিন্তু তার বহিঃপ্রকাশ। এই ফাতেমা বেগম জিয়ার সাথে থাকাকালীন যে কর্মকাণ্ড নিঃস্বার্থে সে করে গেছে তারই কিন্তু ফলাফল ইতিমধ্যে সে পাচ্ছে রাষ্ট্রীয়ভাবে, এবং পাশাপাশি কিন্তু জনাব তারেক রহমান কিন্তু তাকে বোন হিসেবে কিন্তু লিখিত স্বীকৃতি দিচ্ছে। এমনটাও কিন্তু প্রতিবেদন আমরা শুনে থাকছি বা পেয়েছি ইতিমধ্যে। তো সম্মানিত দর্শক শ্রোতা, এ বিষয়ে ফাতেমার ব্যাপারে আপনাদের যদি কোনো ব্যক্তিগত অভিমত থাকে তা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।